সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই। আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না, আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্যে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, যারা কোরআন বুকে নিয়ে, যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে, যারা রাসূলের সুন্নাত নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক। বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন? কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিলে তো আমরা টাকা দিছি, আছে না নাই? এখন ওয়াজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে? শুধু জামাত ইসলাম টাকা দেয়? অন্য অন্য দলও দেয় না? দেয় না? অন্য অন্য দল যারা আছে, চরমনা, আটরশি, ফুরফুরা, বিএনপি, জাতীয়তাবাদী, জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে। ওকে তো থাকার কথাই নাই এই দেশে, ওরা আছে কেন এটাই তো বুঝিনি। কথা কয় না। ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে? ঠিক না বেঠি? ওবায়দুল কাদেরের যদি জায়গা না হয়, জিএম কাদের এই দেশে থাকে কিভাবে, এটা প্রশাসনের কাছে জানতে চায়। কারণ এরা ফ্যাসিস্টদের দোসর, এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো দরকার। কোন পাগল ছাগল স্লোগান দিয়েছে তারে ধরে জেলে ভরে, আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল ধরে।
যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি এমন, মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী মনের দানে, তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে, মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারাই, যার বিরহে পাগল পারাই, রোই আমি মশগুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আর একটু জোরে বলা যাবে না? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, নবীর সিরাত নিয়ে আলোচনা হবে, জীবন নিয়ে আলোচনা হবে। মিলাদ নিয়ে সিরাত নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? আছে না নাই? একদল কয় মিলাদুন নবী করা যাবে, সিরাতুন নবীর দরকার নাই। আর একদল বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবীর দরকার। কিন্তু মিলাদ এবং সিরাত দুইটারই দরকার আছে না নাই? একটা হলো জন্ম বৃত্তান্ত, আর একটা হলো জীবন বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারাধামে এসেছিলেন এমন একটা সময়ে, আপনারা জানেন যে সময় ছিল অন্ধকার যুগ। এত অন্ধকার অমানিসা যে তুচ্ছ কারণে তারা মারামারি করত, যুদ্ধ করত, এবং সেটা বছরের পর বছর ধরে চলতো। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। কন্যা সন্তান হলে পা ধরে আছাড় দিয়ে তাকে হত্যা করা হতো, অথবা